মামা আপনি এই জায়গায় বসে আছেন আর আমি আপনার তন্ন তন্ন করে মানে মনে করেন গরু খোঁজা খুঁজছি, এই গোটা এলাকা আপনার খুঁজতেছি, আপনাকে আমি খুঁজে দেখতে পাচ্ছি না। কোন জায়গাতে আপনাকে না খুঁজনো, আমি হারিকেন ধরা আপনার খুঁজতেছি, মোমবাতি ধরা খুঁজতেছি, আপনার কোনো খবর নাই। আর আপনি এসে বসে এই প্রাকৃতির এই সুন্দর আপনি দৃশ্য দেখতেছেন, কিন্তু আপনাকে আমি খুঁজে পাচ্ছি না। আচ্ছা সমস্যা কি আপনার? আপনি মাঝে মধ্যে যখন কোনো কিছু সমস্যা হয় তখন সেই প্রাকৃতির মাঝে আপনার বসে থাকা লাগে। আপনি তো এখন পর্যন্ত বিয়ে শাদিও করেননি যে আপনি বাড়িতে একটা মামিকলে বসে থাকবেন, এই ব্যবস্থা তো আপনি করলেন না। এত বাবার কই মামা আপনি একটা বিয়ে শাদি করেন কিন্তু বিয়ে শাদি করলেন না। এখন আপনার খুঁজতে আমাকে এই প্রাকৃতির মাঝে আসা লাগে, কি কারণে মামা কন্ত দেখি আপনার বিষয়টা। আচ্ছা তোর লেকচার বহুত শুনছি, এত লেকচার তুই কই পাস? সারাদিন তো খালি লেকচারের পরই থাকিস, আর তুই আমাকে এত খোঁজা খুঁজতেছু, আমি তো আর গণকলে যে আমি তোর খোঁজা সম্পর্কে ধারণা আছে আমার। আর তুই যে আমাকে খুঁজতেছু, এখনকার যুগে মানুষের খোঁজা লাগে রে বোকা। 1 মিনিট একটা কল দিলেই তো হয়, মোবাইল 1 মিনিট একটা কল দিলেই তো তুই আমাকে পাওয়া যাস। তুই আমাকে তামান বাংলাদেশ খোঁজা লাগে, তাহলে তো আমি তোর ঠিকানা দিই যে মামা আমি ভাগ্নি, তুই এই জায়গাতে আসো, তুই চলে আয়। আর তুই আমাকে খুঁজতে খুঁজতে আমাকে এই জন্য গোটা গা আমার ব্যথা আছে। কি খোঁজা যে তুই খুঁজছু আমি তো বুঝতে পারতেছি না তোর খোঁজা সম্পর্কে। আচ্ছা তোর সমস্যাটা কি? তোর সমস্যা, তুই আমাকে অনেকক্ষণ ধরে খুঁজতেছু, তোর সমস্যাটাই আগে আমাকে ক। এটি বস দেখি তোর সমস্যাটা কি, তোর সমস্যার কথাই আগে শুনি। আপনি আমি যে একটা ঘটনা নিয়ে আসছি এটি শুনলে আপনি পাগল হয়ে যাবেন মামা। আমি এই ঘটনার জন্য আপনার কাছে আসছি। এখন বিষয় হলো যে আমি যেভাবে বলবো, যদি আপনি এই কথাগুলো শুনেন তাহলে আপনার জীবনেরও কোনো সমস্যা থাকবে না, আমার জীবনেরও কোনো সমস্যা থাকবে না। মনে করেন আমি একেবারে লালে লাল হয়ে যাবো, টাকা খালি মনে করেন চারিদিকে খালি টাকা টাকা ছাড়া কিছু দেখতে পাবেন না। আপনি আর আমি মামা ধনী হয়ে যাবো, খালি ধৈর্য ধরে আমার কথাগুলো খালি একটু শুনবেন আর আপনি আমার সাথে থাকবেন আর একটু পরামর্শ দিবেন। তাহলে দেখেন আমি আপনার কিভাবে এই কয়েকদিনের মধ্যে কিভাবে বড় লোক করে দিই। ঠিক আছে মামা, আমি বসি আপনার সাথে, খালি 2 মিনিট আপনি একটু ধৈর্য ধরে আমার কথাগুলো শোনেন। আমি বসতেছি, বসে আপনার সাথে আমি কথাগুলো বলতেছি। আচ্ছা ঠিক আছে, এখন আমার মনে হচ্ছে কি জানিস, আমার মনে হচ্ছে যে তুই মেয়াদ উত্তীর্ণ কিছু খায় আসছু। আচ্ছা তোর খাওয়াটার অভ্যাস টভ্যাস নাই তো? এই যে টাকা পয়সার স্বপ্ন দেখাচ্ছু, এত টাকা, আমার তো মাথা মনে করছে ঠিক নাই, তোরও মাথা ঠিক নাই। আমার বিশ্বাস যে তুই মেয়াদ উত্তীর্ণ কিছু খাইছু। ভাগ্নি কি খাসু, কিছু খাসু কি আমাকে তাই বল। মামা আমি জানি আপনি বিশ্বাস করবেন না, কারণ এটি প্রথম কেউ বিশ্বাস করে না। আর বিশ্বাস না করারও কারণ আছে, কারণ হুট করে আপনি কোটিপতি হবেন এটি তো আর কেউ বিশ্বাস করতে চাবে না, চাবি? এখন মনে করেন যে এই জায়গাতে প্রাকৃতিক দৃশ্য যে আমরা বসে আছি, এখন এই জমি যদি আপনার নামে সব রেজিস্ট্রি করে দিতে চাই তাহলে বিশ্বাস করতে চাবেন আপনি? চাবেন না। তো এটাও কিন্তু এরম জিনিস, কিন্তু এরম জিনিস নয়, এর মধ্যে কিছু ক্যাপাসিটি আছে, ক্যাপাসিটিগুলো খালি আপনি শুনবেন। ক্যাপাসিটি হলো কি, মনে করেন এখন তো ফেসবুকের যুগ, এটি তো আপনি মানেন। এখন ফেসবুকের যুগে মনে করেন যে আপনি মানুষ ফেসবুক ছাড়া তো একটা লোকও নাই, সবাই ফেসবুক আছে। এখন কি করব, আমি মনে করেন ফেসবুকে একটা পেজ খুলব আর পেজের নাম দিব ভিক্ষা করো না। এখন এই সাথে আমরা একটা মনে করেন যে ভিক্ষুক ভাড়া করব, ওই ভিক্ষুকটা ভাড়া করব 5,000 টাকা। এখন 5,000 টাকার ভিক্ষুক ভাড়া করব। এই ভিক্ষুকে বলবো যে প্রতি মাসে তুমি আমার সাথে 100টা ভিডিও বানাবে, 100টা ভিডিও তোমাকে মনে করো যে প্রতি মাসে আমরা 5,000 টাকা দেবো। আর এই ভিক্ষুকে আমরা আবার কী করবো জানেন, একই ভিক্ষুক মনে করেন আজকে চুল পাকা, কালকে মনে করেন দাড়িওয়ালা, পরের দিন দাড়ি নাই, পরের দিন ক্লিন শেভ, পরের দিন মনে করেন হাত ভাঙা বানাবো, পরের দিন একটু পা ভাঙার অভিনয় করাবো। এইভাবে বিভিন্ন রকম কায়দা কৌশলে আমরা সেই ভিক্ষুকের সাথে কন্ট্যাক্ট করব। কন্ট্যাক্ট করার পরে তখন মনে করেন মানুষের কাছে আমরা শেয়ার করব, দেখুন আমরা ভিক্ষুক মুক্ত বাংলাদেশ গড়তে চাই, আর এই জন্য আপনাদের আমরা সহযোগিতা চাই। এই সহযোগিতা আপনি আমাদের পাশে আসেন এবং সহযোগিতা করেন। যখন আমরা মানুষকে বলবো যে আপনি আমাদের সহযোগিতা করেন, তখন মানুষকে সহযোগিতা করতে চাইলে এরকম আবেগপ্রবণ মনে করেন যে কিছু মিউজিক দিয়ে দেবো, কিছু বিরহের মিউজিক, কিছু সানাই দেবো, মনে করেন দুঃখের স্যাড সং বাজাই দেবো, কিছু ধুমধারাক্কা মিউজিক দিয়ে দেবো, এডিট মিডিট ভালো করে মনে করেন ফেসবুকে সাইডে দেবো। আর নিজ দিয়ে মনে করেন বিভিন্ন অ্যাকাউন্টের নাম দেবো, এবং বিভিন্ন অ্যাকাউন্ট আছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেবো, নগদ অ্যাকাউন্ট দেবো, মনে করেন বিকাশ দিব, রকেট দিব, এগুলো বিভিন্ন রকম নাম্বার মনে করেন নিজ দিয়ে শো করবে। যদি তখন শো করে তখন কি করবে, বলবো মানুষকে বলবো যে আপনারা এই যে আমরা ভিক্ষুক মুক্ত বাংলাদেশ গড়তে চাচ্ছি, মানে ভিক্ষা করো না, নবীর শিক্ষা করো না ভিক্ষা, এরকম একটা স্লোগান নিয়ে মনে করেন আমরা 4-5 জন লোক খালি এভাবে প্রতিদিন আরেক সাজা গোজা মনে করেন যে আমরা আরেক দিয়ে মনে করেন অভিনয় করাবো। এটা তো মানুষ বুঝবে না যে আমরা অভিনয় করতেছি। তখন এই যে ব্যাংকের অ্যাকাউন্ট বিভিন্ন রকম নাম্বার থাকবে, স্ক্রিপ্ট দিয়ে বলবো আপনারা সহযোগিতা করতে চাইলে আমাদের এই নাম্বারে সহযোগিতা করুন, এটা আমাদের বিকাশ নাম্বার, এটা আমাদের ব্যাংক অ্যাকাউন্ট, এটা নগদ অ্যাকাউন্ট। এইভাবে মনে করেন মানুষের কাছে আমরা টাকা চাবো। তখন দেখবেন যে মানুষ তো বলবে হ্যাঁ এটা তো খুব ভালো একটা উদ্যোগ নিচ্ছে এরা। তখন কি করবে জানেন, এই সব উদ্যোগের কারণে তখন এরা আমাদের এই
টাকা দান করবি। তাহলে মনে করেন আপনাকে অ্যাভারেজ বলি যে একটা মানুষ যদি আমার 500 টাকার নিচে দান করতে পারবি না, কারণ একটা ভিক্ষুক মনে করেন যে আমি ভিক্ষুক বাংলাদেশ গড়তেছি, তাহলে তো আমার পাশে মানুষ থাকবে। তখন মনে করেন কি করবি, এই মানুষগুলো মনে করেন আমার তখন দান করবি। তখন এই দানের টাকা মনে করেন দেখবেন যে একসময় প্রতি মাসে হাজার হাজার টাকা আসতে আসতে যখন পুরা আমার ফেসবুক যখন একেবারে ভাইল্যান্ড হয়ে যাবে, তখন তুমি সবার মাঝে ছড়িয়ে যাবি, তখন এই জায়গা থেকে আমরা লক্ষ লক্ষ টাকা কামাই করতে পারবো। মনে করেন আমাদের এবার বড় লোক হওয়ার টাকা কেটা খালি মামা আপনি একটু বলেন যে আসলে আমার আইডিয়াটা কেমন লাগলো। এই বহুদিন পর যে মামা আপনাকে একটা আইডিয়া দেন, এই আইডিয়ার জন্য তো আপনার একটা ধন্যবাদ দেওয়া উচিত মামা, বলেন। আচ্ছা, তোর মাথাত কি এইসব সিটারি বাটপাড়ি ছাড়া কোনো কথা আসে না মামু? তুই তো ভালো করে আমাকে চিনিস, আমি তোর মামা, আমি তো মনে কর না খায় থাকি, তাও এরকম সিটারি বাটপাড়ি করি না। তোর মাথার সবসময় এরকম সিটারি বাটপাড়ি কথা কোত্থেকে আসে? এই যে সিটারি বাটপাড়িগুলো করতেছো, ঠিক আছে, এই জিনিসগুলো তো একসময় মানুষ দেখবি, মানুষ জানি যাবি যে আমরা এটি সিটারি করতেছি। কারণ সিটারি করলে সিটারি সবসময় মনে কর চাপা থাকে না। তুই সিটারি করবো, একজন না একজন এই সিটারি ধরবি, ধরার পরে তোর মান সম্মান কী থাকবি ক? আর তার চেয়ে বড় কথা তো আমরা মুসলমান হই বা হিন্দু হই বা যে ধর্মেরই লোক হই, এখন বিষয় হলো যে অন্যায় তো কেউ পছন্দ করে না, কোনো ধর্মের মানুষই তো পছন্দ করে না। আর তুই তো এটা অন্যায়, জেনুইন একটা খারাপ কাজ। কারণ তুই মানুষের কাছ থেকে টাকা লিচ্ছ একজনকে সহযোগিতা করি, আর একই ফকির তুই বারবার হাত ভাঙা পা ভাঙা সাজাবো, তাহলে এই কাজটা কি ভালো? তোর বিবেকে কি কয়? তোর বিবেকে কি এই কাজটা ভালো কয় না এই কাজটা খারাপ? তাহলে এই কাজটা অবশ্যই খারাপ। আর এই খারাপ কাজের জন্য তুই আমার কাছে আসু, তোর কানের উপর মনে কর এমন দেওয়া দিব, তোর কান গরম করে দিব যে 6 মাস তুই নেটওয়ার্কের বাইরে থাকবো, সাইলেন্ট মোডে থাকবো, কোনো ওয়ার্ড শব্দ টব্দ কিছু শুনতে হবে না তোকে। এরকম মনে কর যে কাহিনী করে দিব। তুই মামার কাছে এসে সিটারি ব্যবসা সিবিসি সাজছো তুই, মানে সিটার বাটপার চোর হবো তুই? এইসব কাজ বাদ দে, ভালো কাজ কর, ভালো পথে চল, ভালো কোনো উদ্যোগ লে, যে উদ্যোগ এদেশের মানুষের অসহায় মানুষের গরিব দুঃখী মানুষের কাজে লাগে। বরংস তোর যদি এতে সহযোগিতা করা লাগে, আমি সহযোগিতা করবো। আমি তোর মামা বাইসে আছি, আমি যেভাবে টাকা লাগুক, লাগুক, পরিশ্রম লাগুক, আবার তোর সাথে থাকা লাগুক থাকবো, কিন্তু তুই এইসব মন থেকে এগুলা বাদ দে। এগুলা কাজ করা যাবে না, এগুলা কাজ ভালো না। আজকে আবেগের বশত তোর অভাব অনটনের কোথাও ভাবি হয়তো বা তুই এত টাকা পয়সা মানুষের থেকে ইনকাম করবো বলে এরকমভাবে একটা করতেছিস, কাহিনী করতেছিস, এগুলা ঠিক না। এগুলা বাদ দে, ভালো কোনো কাজে মন দে। ভালো কাজ করতে চাইলে ভালো কাজে এটা দেশের মানুষ, দশের মানুষ সবাই তুক করবি। মানুষের ঠকানো এটা ভালো কাজ না, এটা অন্যায় কাজ, এটা করা যাবে না ভাগ্নি, ঠিক আছে? এটা করিস না, এটা বাদ দে। ঠিক আছে মামা, আমি আসলে তো এত দূর ভেবে দেখিনি, এটা তো অন্যায় কাজ, এটা আসলেই তো খারাপ কাজ। আসলে মামা আমি আসলে ভুল করছিলাম, তো আমি এই কাজে আর অগ্রসর হব না। আর আপনি আমার মাথা খুলে দিয়েছেন। আমি খুব অন্যায় একটা কাজে যাইতে চাইছিলাম, একটা খারাপ কাজে যাইতে চাইছিলাম, নিজের আর্থিক সচ্ছলতার জন্য, টাকার লোভে। আসলে টাকার লোভ সবারই আছে মামা, আমারও ছিল, কিন্তু আমি হলো আপনার এই কাজ বাদ দিলাম মামা। আপনার কথা শুনে আমার খুব ভালো লাগছে, আমি আর এই পথে যাব না, এটা আসলেই করা ঠিক না, আমি আর কোনোদিন এই কাজটা করব না। আসসালামু আলাইকুম দর্শক, এটা একটা কাল্পনিক গল্প, এই গল্প বাস্তবের সাথে মিল নাই, তাই বাস্তবের সাথে মিল খুঁজতে যাবেন না। এটা শুধুমাত্র কাল্পনিকভাবে তৈরি করা হয়েছে, শুধুমাত্র আপনাদের বিনোদনের জন্য। কিন্তু তারপরেও একটা শিক্ষামূলক কথা থাকে, যেটা হলো কি, যে বিভিন্ন মানুষ এই ফেসবুকের ফাঁদে আমরা পা দিচ্ছি, বিভিন্নজন বিভিন্নভাবে ফেসবুকে ব্যবসা করছে। এই ব্যবসার প্রতি আমরা মনোযোগী হই, যাতে কোনো মানুষ আমাদের ইমোশন নিয়ে খেলতে না পারে, আমাদের ইমোশন নিয়ে চলতে না পারে, আমাদের ইমোশনকে কাজে লাগিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিতে না পারে, সেদিকে আমরা অবশ্যই লক্ষ্য রাখবো। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।